আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছেন। মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করতে গেছেন। তো কবরের পাশেই একটা মসজিদ আছে, নামাজের ওক্ত হয়ে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ মসজিদের নামাজে প্রবেশ করেছেন। জামাতের তাকবীরে উলার জন্য তিনি অপেক্ষা করতেছেন। কিছু সময় পরে মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে। মসজিদের সামনে একটা খোলা মাঠ আছে। এই মাঠের ভেতরে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল। যখনই আকামতের আওয়াজ ওদের কানে গেছে, দৌড়ায় ওরা মসজিদের ভেতরে ঢুকে তাকবীরে উলা ধরে নামাজের জামাতে শামিল হয়ে গেল। বুজুর্গ দেখলেন বাচ্চারা, ছোট ছোট শিশুরা দৌড়ে এসে নামাজে শামিল হয়ে গেল। তিনি নামাজ পড়লেন। নামাজের পরে ভাবতেছেন, ছোট ছোট বাচ্চারা যারা মাঠে খেলতেছিল, দৌড়ে এসে ওরা নামাজের পয়লা কাতারে দাঁড়াইল। ওরা মনে হয় জানে না নামাজ পড়তে তহারাত হাসিল করা লাগে, ওযু করা লাগে। খেলার মানুষ খেলা বাদ দিয়ে সে নামাজে দাঁড়ালো। ওযু তো করতে ওদেরকে দেখলাম না। উনি পেরেশানিতে পড়ে গেছেন। নামাজের পরে বাচ্চাগুলো আবার নামাজ শেষে মাঠে গেছে। তো উনি মাঠের বাচ্চাগুলাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ইবাদতের চাবি যে তহারাত, ওযু, এটা কি তোমরা জানো না? জানি। তো তোমরা যে নামাজে জামাতে নামাজ পড়লা, ওযু তো করলা না। তো বাচ্চাগুলা বলে, আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, আমরা যখন ওযু চলে যায় তখনই ওযু করি। খেলতেছি, ওযুর হালতেই আছি। জামাতের জন্য নয়া ওযুর জরুরত আমাদের নাই। একজন আলেমে দ্বীনের প্রভাব, একজন বুজুর্গের সান্নিধ্যের কারণে যদি এলাকার বাচ্চাদের ভেতরে এই তাকওয়া প্রবেশ করে, তাহলে এলাকায় যদি জামিয়াতে ইব্রাহিম হয়, ওই এলাকার ভেতরে কি এই মাদ্রাসার প্রভাব পড়বে কত পরিমাণ চিন্তা করেন।